পশ্চিম বাংলা যে কোনো দিক থেকে পিছিয়ে নেই এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। দেশের মাত্র 2.7% জায়গা জুড়ে রয়েছে পশ্চিমবঙ্গ। কিন্তু জানেন কি, গোটা ভারতে 80% গম এবং 26% চা পাতা যায় এই পশ্চিমবঙ্গ রাজ্য থেকে। আর চাল উৎপাদনে এই বাংলায় সেরা গোটা ভারতে। আসলে কথায় আছে, আজ বাংলা যা ভাবে ভারত তা কাল ভাবে। আজ থেকে 200 বছর আগে নারী অধিকার নিয়ে আন্দোলন শুরু করেছিলেন বাংলার রাজা রামমোহন রায়। আবার আজকের দিনে দাঁড়িয়ে ধর্ম নিয়ে চারিদিকে যে উদযাপন দেখা যায়, সেই হিন্দু ধর্মকে গোটা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন বাংলারই সন্তান স্বামী বিবেকানন্দ। প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার এসেছিলেন এই বাংলাতেই, পেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আবার অন্যদিকে অস্কার জয় করে দেশকে গর্বিত করে তুলেছিলেন বিশ্ববিখ্যাত বাঙালি পরিচালক সত্যজিৎ রায়। না, শুধু এইটুকুই নয়, পুরো দেশে 25% চামড়ার প্রোডাক্ট এই পশ্চিমবঙ্গ রাজ্য থেকেই সাপ্লাই হয়। এছাড়া যার কথা না বললেই নয়, নেতাজি সুভাষচন্দ্র বোস, যার তুমুল সাহস ছাড়া এই দেশ ঘুরে দাঁড়ানোর সাহসটুকু অর্জন করতে পারতো না, সেই মানুষটাও কিন্তু পশ্চিমবঙ্গেরই। এছাড়াও ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলা ও পাঞ্জাব থেকে ছিলেন ক্ষুদিরাম বোস, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ সহ আরও বহু বিপ্লবীরা। আর এই অগণিত মানুষের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা পেয়েছি, ভারতবর্ষ আজ স্বাধীন হয়েছে। বেশ, এসব তো হলো, এবার মিষ্টি মুখ তো দরকার, তাতেও সেরা আমাদের বাংলা। মিষ্টি দই, রসগোল্লা, চমচমের সঙ্গে ভারতবর্ষের পরিচয় ঘটিয়েছেন আমাদেরই বাংলা। এবার আসুন একটু পরিবহনের দিকে চোখ রাখি। দেশের প্রথম মেট্রো রেল এই বাংলায়, এখন তো আবার জলের তলেও মেট্রো রেল হিসেবে এই বাংলায় প্রথম ট্রাম চালু হয় পশ্চিমবঙ্গের কলকাতাতে। চলুন এবার কিছু জায়গা থেকে ঘুরে আসি। ভারতবর্ষের বিখ্যাত হাওড়া ব্রিজ, হ্যাঁ, এই ব্রিজে কোনো প্লেয়ার নেই। আশ্চর্য না? হ্যাঁ, এই বাংলাতেই বোধহয় সম্ভব। ভারতের প্রাচীন ফুটবল ক্লাবের মধ্যে অন্যতম এই বাংলার মোহনবাগান ক্লাব ও ইস্ট বেঙ্গল ক্লাব। মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, কুমার শানু, অরিজিৎ সিং কিংবা শ্রেয়া ঘোষাল, তারা সকলেই বাংলার মাটি থেকে গিয়ে ভারত তথা বিশ্বের দরবার কাঁপিয়েছে। ভারতীয় ক্রিকেটকে বিশ্বের দরবারে এবং দেশের মাঠে লড়াই করতে শেখা মানুষটাও আমাদের এই বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি। এই দেশের জন্য ভারত মাতার ছবি এঁকেছিলেন যেই মানুষটা, তিনি অবনীন্দ্রনাথ ঠাকুর। এবং সবথেকে বড় বিষয় কি জানেন, দেশের জাতীয় সঙ্গীতের রূপকার তিনি এই বাংলার আমাদের বিশ্বকবি, বলা ভালো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই দেশ গঠনে, এই দেশকে বিশ্ব দরবারে উন্নত করার পিছনে, এই দেশকে ব্রিটিশ শক্তির হাত থেকে ছিনিয়ে আনা থেকে শুরু করে বর্তমান সময়ে অর্থনীতি হোক কিংবা খাদ্যশস্য, সংস্কৃতি হোক কিংবা পর্যটক, সবার সেরা পশ্চিমবঙ্গ। ভারতের মাটিতে পশ্চিমবঙ্গের অবদান সত্যি অনস্বীকার্য।